আমি আমার হৃদের গভীর থেকে একটি আত্মস্পর্শী কোনো বর্ণনা করব, যা শুনে আপনাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হবে। তাহলে শুরু করা যাক। আমি একটি নির্জন হাইওয়ের নিচে গাড়ি চালাচ্ছিলাম, এমন রাস্তা যেখানে আমার গাড়ির উচ্চস্থান থেকে একমাত্র আলো আসে। আকাশে চাঁদটি ছিল একটি স্লিভার, কোনো আরাম দেয়নি। রেডিও আমার একমাত্র সঙ্গী ছিল, কিন্তু আমি অজানার গভীরে যাওয়ার সাথে সাথে এটিও সংকেত হারাতে শুরু করে। জিপিএস বলেছে আমার গন্তব্যে পৌঁছাতে আরও 2 ঘন্টা লাগবে, কিন্তু রাতের ব্যাপারে কিছু ভুল হয়েছে। বাতাস ঘন কুয়াশায় ছিল এবং আমি অনুভব করলাম আমার মেরুদণ্ডের নিচের দিকে একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। রাস্তার ধারে একটা মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখলাম। একজন হিচহাইকার দাঁড়িয়ে আছে, তাই আমি অনুভব করলাম যে সে ভিজে গেছে, যদিও 1 ফোঁটা বৃষ্টি হয়নি। আমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমি ধীরে ধীরে জানালা দিয়ে তাকিয়ে দেখলাম। তোমার কি সাহায্য দরকার? আমি জিজ্ঞেস করলাম। তার মুখ ছায়া দ্বারা অস্পষ্ট ছিল, কিন্তু আমি একটি বাঁকানো হাসি দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, তিনি উত্তর দিলেন। তার কণ্ঠস্বর ছিল রসালো এবং অস্থির। আমি ইতস্তত বোধ করছিলাম, কিন্তু তাও ওকে ভিতরে যেতে দেবার সিদ্ধান্ত নিলাম। সে ভিতরে যাওয়ার সাথে সাথে গাড়ির বাতাস ঠান্ডা হয়ে গেল। আমার শ্বাস প্রশ্বাস কুয়াশা উইন্ডশিল্ড আপের মতো চলছিলই। আমরা ঘন্টার ক্ষণিকের মতো অনুভূত হয়েছিল। আমি নীরবভাবে গাড়ি চালাতেছিলাম, কিন্তু সেই সময়ের ভিতরে লোকটা কোনো কথা বলছিল না। এই শুধু সামনের দিকে তাকিয়ে রয়ে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং শেষ পর্যন্ত মারা গেল। রাস্তায় শুধু টায়ারের শব্দ এবং ইঞ্জিনের ক্ষীণ আওয়াজ বাকি। আমি কথা বলার চেষ্টা করলাম, তাকে জিজ্ঞাসা করলাম যে সে কোথায় যাচ্ছে, কিন্তু সে শুধু আমার দিকে ফিরে হাসল। তার দাঁত অস্বাভাবিকভাবে ধারালো ছিল। আমি ভয়ের একটি দৃশ্য অনুভব করলাম। আমার হাত স্টিয়ারিং হুইলটি এত শক্তভাবে চেপে ধরেছিল যে আমার মুখমণ্ডল সাদা হয়ে গেছে। যখন আমরা রাস্তার দিকে একটু একটু করে আগাইতেছিলাম, যা দেখতে খুব পরিচিত লাগছিল, আমি বুঝতে পারলাম আমি বৃত্তের মতো জায়গা দিয়ে গাড়ি চালাইতেছিলাম। আমার জিপিএস ট্র্যাকার গোলমাল করছিল। দেখাচ্ছিল যে আমরা এখনো কাছে শহর থেকে মাইল খানেক দূরে। আমি হিচিকারকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে সে এলাকাটি চিনতে পেরেছে কি না, কিন্তু আমি আতঙ্কিত মনে হচ্ছিলাম। যাত্রীর আসন খালি ছিল। লোকটার কোনো চিহ্ন ছিল না। দরজা খোলার বা বন্ধ হওয়ার কোনো শব্দ ছিল না। আমি ব্রেক মারলাম। আমার বুকের মধ্যে আমার হৃদয় ধড়ফড় করছে। আমি উন্মাদ হয়ে এলাকা অনুসন্ধান করেছি, কিন্তু তার কোনো চিহ্ন নেই। আমি কি ঘটেছে তা বোঝার চেষ্টা করার সাথে সাথে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে। তারপর আমার চোখের কোণ থেকে দেখতে পেলাম আমি আমার পাশের সিটে কিছু জল করতে দেখলাম। এটি একটি মরীচিকা ছিল। সেই জায়গায় একটি পুরানো চাবি ছিল। আমি এটা দেখলাম। একটি ঠান্ডা উপলব্ধি আমার উপর দিয়ে বইছিল। আমি যে শহরের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, সেই শহরের নাম দিয়ে চাবিটি খোদাই করা ছিল, কিন্তু শহরটি কয়েক দশক ধরে পরিত্যক্ত ছিল। হিচহাইকার শহরে যাওয়ার চেষ্টা করছিল না, সে পালানোর চেষ্টা করছিল। আমি প্রতিক্রিয়া জানাতে পারার আগেই রেডিও তার সিগন্যাল ফিরে পেল। গাড়ির ভিতর দিয়ে একটা ঠান্ডা বিকৃত কণ্ঠ প্রতিধ্বনিত হলো, আপনি এখন যেতে পারবেন না। আপনি আমাদের একজন অতিথি। তাপমাত্রা কমে গেছে এবং গাড়ির ইঞ্জিন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগে আমি ছিটকে পড়ে থাকলাম। জায়গাটির ছবি আমি আমার গাড়ির আয়নাতে দেখলাম। গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকা হিচহাইকার, তার চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। গাড়িটি কুয়াশা গ্রাস করায় শেষ কথাটি শুনেছিলাম আর হাসতেছিলাম।